সকল বন্ধুদের আমার নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুবই ভালো। আজকে একটু টায়ার্ড, তাই আওয়াজটা এমন। তো আজকে হবে পাবদা মাছ। পাবদা মাছের খুবই একটা সিম্পল রেসিপি, সর্ষে আর পোস্ত দিয়ে। আমার কেন জানি না এরকম মনে হয় যে ভাপা বা সর্ষা পোস্ত দিয়ে মাছ রান্না করা খুবই সহজ। এটা যে কোনো ব্যক্তি যে রান্না না জানে সেও রাঁধতে পারবে। তো চলেন আজকের পাবদা মাছটা কীভাবে রান্না যায় দেখা যাক। তো প্রথমে মাছটার মধ্যে হলুদ, লবণ আর একটু সামান্য কাঁচা তেল বলতে সর্ষা তেল খুব ভালো করে মাখায় নিব। মাছটাকে মাখায় প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দিব, যাতে মাছটার লবণটা ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। তারপর বাকি রান্নার প্রসেসটা শুরু করব। চলেন। তো মাছ মাখামাখি হয়ে গেল। তো এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিব, সর্ষা তেলের ব্যবহার করতেছি আমরা। তো তেলটাকে খুব ভালো করে গরম হইতে দিব। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিব কালিজিরা ফোড়ন। সর্ষা পোস্ত দিয়ে যদি কোনো ধরনের মাছ রান্না হয় তো বেশিরভাগই কালিজিরা ফোড়ন যায় থাকে। তো আমরা এখানে ব্যবহার করতেছি আধা কেজি পাবদা মাছ। আর সর্ষা পোস্ত বাটা আজকে দেখাইলাম না, অলরেডি বাটা হয়ে গেছিল। তো তেলটা প্রায় ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নও চলে গেছে। তো এখন এখানে দিব লবণ আর সঙ্গে দিব হলুদ। হলুদটা তেলের মধ্যে দেওয়ার কারণটা হলো এটাই, কারণ ভাপে যখন মাছ রান্না হয় তখন কিন্তু খুব সময় লাগে না, আর পাবদা মাছটা খুব নরম থাকে। তাই আগেই হলুদটা দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে কিন্তু হলুদের একটা সেন্ট থেকে যায়। তো সেই সেন্টটা যাতে না থাকে তার জন্যই তেলের মধ্যে হলুদটা আগে দিয়ে দিছি। তারপর এখানে গেল সর্ষা পোস্ত, সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করা ছিল এখানে। তো সর্ষা কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে আবার তিতা লাগবে তরকারি। তাই সামান্য নিজের অনুমান মতে বা নিজের আইডিয়া মতে সর্ষাটাকে ভাজবেন। সঙ্গে একটু জল দিয়ে দিলাম এখানে, যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লাগে না যায়। আর এখন দেবো একটু চিনি। চিনিটাতে কিন্তু যে কোনো তরকারির স্বাদটা একটু বাড়ে। তো শসাটার মধ্যে জল দিয়ে খুব ভালো করে নাড়ানাড়ি করলাম, বেশি সময় না, 4 থেকে 5 মিনিট, তার বেশি আর রাখা যাবে না। তারপরে এখন ফাইনালি অ্যাড করব আমাদের পাবদা মাছগুলো। তো মাছটা কড়াইতে দেওয়ার পর প্রায় 8 থেকে 10 মিনিট রাখছি, কম রাখলেও হয়, খালি জাস্ট মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আর তার উপর দিয়ে দিলাম একটু কাঁচা তেল। কাঁচা তেলটা দেওয়াটা দেখানো হয়নি। এখন আমাদের পাবদা মাছের পাতুরি প্রায় রেডি হয়ে গেছে। চলেন এখন প্লেটিংটা করে নিই। আর এই প্লেটটা যেটা দেখতে পারতেছেন এখানে কলা পাতা। তো এই প্লেটটা কিন্তু আমি এবার বরপেটা রোড রাসমেলা থেকে কিনছিলাম। প্লেটটা ভালোই কাজে লাগতেছে। আমি ভাবিনি এই প্লেটটা কেনার সময় যে ব্লগ বানানোর সময় কাজে লাগবে। যাই হোক, মেলার জিনিস খুব ভালোই কাজে লাগতেছে এবার। তো ফাইনালি আমাদের প্লেটিং হয়ে গেল এখানে। তো আজকে দুপুরে মনে হচ্ছে খাওয়াটা জমেই যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন
আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।